আসলে কি আইএলটিএস এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে কি খুব বেশি লাভবান হওয়া যায়? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ এটা হচ্ছে এখন টক অফ দ্য টাউন। গত কয়েকদিনের রিপোর্ট অনুযায়ী যা জানতে পারলাম যে আইএলটিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, এবং আইএলটিএস এর প্রশ্ন ফাঁসের পিছনে কোচিং সেন্টার, আইএলটিএস এর কিছু কর্মকর্তা এবং আরও কিছু অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন লোকেরা দায়ী। ডেইলি সানের প্রতিবেদন অনুযায়ী এই ফাঁসকৃত প্রশ্নের বিনিময়ে তারা বড় অঙ্কের টাকা নিয়েছিল স্টুডেন্টদের কাছ থেকে, এবং স্টুডেন্টদেরকে আলাদাভাবে তারা ট্রেনিং করিয়েছে কোনো হোটেলে রেখে, এবং পরের দিন তারা বিভিন্ন টেস্টিং সেন্টারে পাঠিয়েছে পরীক্ষাগুলি দেওয়ার জন্য। এবং এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাই, যারা আইএলটিএস এর কোশ্চেন পেয়ে ভালো রেজাল্ট করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছেন, তারা কি আসলেই পরবর্তীতে খুব বেশি লাভবান হবেন কিনা। এখানে প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কোনো ম্যাথ কোশ্চেন না, এটা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ বেসড টেস্ট। এবং আপনাকে ল্যাঙ্গুয়েজ বেসড টেস্টে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আপনার ওই ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আপনাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। এখন আপনি হয়তো কোশ্চেন পেয়ে ভালো রেজাল্ট করলেন, কিন্তু এই ভালো রেজাল্ট দিয়ে কি আপনি খুব বেশি দূর অগ্রসর হতে পারবেন? ধরেন আপনি এই কোশ্চেন পেয়ে ভালো রেজাল্ট করলেন, আইএলটিএসে ভালো স্কোর পেলেন এবং এটি বিদেশেও চলে গেলেন। আপনি যখন ফরেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তখনই কিন্তু আপনার আসল পরীক্ষা শুরু হবে। আপনি যদি লিসেনিংয়ে খারাপ হন, আপনি কিন্তু ওদের কথা কিছুই বুঝতে পারবেন না, আপনার টিচারের কথা বুঝতে পারবেন না, আপনার ক্লাসমেটদের কথা বুঝতে পারবেন না, আপনার ট্রেনারের কথা বুঝতে পারবেন না। ইভেন আপনি যে শপিং করবেন বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু আপনার কথা বুঝতে পারবেন না। তা আলটিমেটলি আপনি যদি লিসেনিংয়ে দক্ষই না হন, তাহলে আপনি বিদেশে যেয়ে কীভাবে মানুষের সাথে কমিউনিকেশন করবেন? তারপরে আসতেছি রিডিংয়ের তো আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ফরেন ইউনিভার্সিটি ভর্তি হবেন তখন আপনাকে রিসার্চ বেসড অনেক কাজ করতে হবে, আপনাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক বই পুস্তক ঘাটাঘাটি করতে হবে। সেখানে আপনার যদি রিডিংয়ের দক্ষতা না থাকে, তাহলে আপনি কিভাবে ওখান থেকে খুব সহজে আপনার ইনফরমেশনগুলি গ্যাদার করতে পারবেন? আপনি তো তখনই ধরা খেয়ে যাবেন। তারপরে আসতেছি স্পিকিংয়ের কথা। আপনি স্পিকিংয়ে একেবারে দুর্বল, আপনি কিভাবে আরেকজনের সাথে কমিউনিকেশন করবেন? আপনি এই সব বিষয়গুলি নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন আসলেই আপনার মনে হবে যে আইএলটিএস এর কোশ্চেন কিনা বা আইএলটিএস এর অসদয় উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে যাও, এটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আপনার 4টা মডিউলে যে বিদেশে যে ধরা খাবেন, আর যখন ধরা খাবেন তখন আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, আপনি যদি স্কলারশিপ নিয়ে যান তাহলে আপনার স্কলারশিপ বাতিল করে দিতে পারে। আপনাকে হয়তো বলবে একটা প্রেজেন্টেশন দিতে ইংরেজিতে, কিন্তু আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন না ইংরেজিতে। আপনি ঠিকমতো কমিউনিকেশন করতে পারবেন না আপনার টিচারের সাথেও। আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার ইংরেজির দুর্বলতার কারণে আপনি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। তখন কি হবে? রেজাল্ট যদি ভালো না করেন, আপনার কিন্তু সেমিস্টারের পর সেমিস্টার ড্রপ হবে, এবং সেমিস্টার ড্রপ হওয়ার কারণে আপনাকে সেই সেমিস্টার ফি কিন্তু আবার দিতে হবে। দেখেন, আপনি হয়তো এখানে কিছু টাকা দিয়ে ভালো রেজাল্ট করলেন আইএলটিএস পরীক্ষায়, কিন্তু ওখানে যেয়ে কিন্তু আপনার সেমিস্টারের টাকা কিন্তু অনেক, সেগুলি কিন্তু আপনাকে আবার বিয়ার করতে হবে। দেখতে আপনি কিন্তু একবার চিন্তা করেন, আপনাকে কত পরিমাণ লাখ লাখ টাকা কিন্তু ওখানে ব্যয় করতে হবে আবার সেমিস্টার ফি দেওয়ার জন্য। আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে আপনার স্কলারশিপ বাতিল হতে পারে, এবং আপনাকে তারা হয়তো বা নতুন একটা কোর্সে ভর্তি করাতে পারে, যেখানে ইংলিশ ইমপ্রুভ করা যায়। ওই ইংলিশ ইমপ্রুভ করার জন্য যে কোর্সটা করতে পারেন, সেখানে কিন্তু আপনার সময় যাবে, শ্রম যাবে, টাকা পয়সা যাবে। তো এই যে আইএলটিএস এর কোশ্চেন পেয়ে আপনি অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিয়ে বিদেশ যাওয়ার যে পরিকল্পনা করতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। এটা যদি আজকে হতো যে আপনি বাংলাদেশের এমবিবিএস পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছেন, তাহলে হয়তো আপনি পার পেয়ে যেতে পারতেন, কারণ আপনি এখানে বাংলাদেশে থাকেন, আপনি হয়তো বা আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো মতে পার পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে বিদেশ, আইএলটিএস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিদেশ যাওয়া। সেখানে বিদেশ গিয়ে আপনি যখন ইংলিশে দক্ষ না হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে এটার ভোগ কিন্তু আপনাকে করতে হবে, আপনাকে ভুক্তভোগী হতে হবে।
সুতরাং আমি অনুরোধ করব যারা এইসব বিষয়গুলো পরিকল্পনা করছেন বা যারা অলরেডি করে ফেলছেন তারা অবশ্যই এইখান থেকে দূরে থাকবেন। আর যারা অসাধু উপায় অবলম্বন করে প্রশ্ন ফাঁস করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আর আইএলটিএস এর কর্তৃপক্ষ, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবির প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা ইনস্ট্রাকশন থাকবে যে দয়া করে আপনারা আইএলটিএসকে বিজনেস হিসেবে ট্রিট করবেন না। আইএলটিএসকে বিজনেস হিসেবে ট্রিট করার কারণে আপনারা বিভিন্ন জায়গায় অলিগলিতে টেস্টিং সেন্টার দিয়ে রেখেছেন। একটা কোচিং সেন্টার করে কিছুদিন পরে তারা দেখা যাচ্ছে আইএলটিএস এর টেস্টিং সেন্টারের অনুমতি পেয়ে যায়। তো এই কোশ্চেনগুলি ফাঁস হয়েছে কিন্তু এই কোচিং সেন্টারগুলির মাধ্যমে। তাহলে আমার মনে হয় ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি অ্যালার্ট থাকলে আমার মনে হয় এইটাকে যে কোনোভাবে অ্যাভয়েড করা যেত, কিন্তু ভুলেও যত্র টেস্টিং সেন্টার দিবেন না। তো আশা করি আপনারা খুবই সচেতন হবেন এবং সামনে আরও আইএলটিএস এর প্রিপারেশনে ভালো আইএলটিএস এর স্কোর করবেন। আপনাদের বেসিকটাকে বাড়ানোর পরে তারপর আপনার আইএলটিএস পরীক্ষা দেবেন। কোনো অসৎ উপায় অবলম্বন করে আইএলটিএস পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ।